যে আমার দাদা যেরকম জীবনটা শেষ করেছে যেমন ভাবে অত্যাচার করে মেরে, আমরা চাই জানের বদলে জাল নিতে চাইছি। আমরা দড়ি থেকে পায়েতে বেঁধে তাকে মানে একটা কুকুরকে ওরকম ভাবে মারা যায় না, যেমন ভাবে মেরেছে টেনে টেনে। আপনারা থানাতে এসেছেন তো? আমি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার প্রতিনিধি টিম ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর গ্রামে এই অসহায় বিধবা বোন যাকে আজ চুরি শাখা সিঁদুর মুছলেন তার বাড়িতে আসুক। তার ছোট্ট শিশুর জন্য 10 লক্ষ টাকা মিনিমাম তার দিতে হবে। এবং মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে, আমি এখন কিছু জানি না স্যার। আপনারা একজনকে পিটিয়ে মারা হচ্ছে, সেই ধারাটা আমরা নজর রাখছি। কোন ধারাতে তার মামলা রুজু করা হচ্ছে? আজকে অ্যারেস্ট হবে, কালকের 2 দিন পরে কোর্টের পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে। কি হচ্ছে সেটা আমরা নজর রাখছি, সেই জন্য 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার ভিতর আমরা জানিয়ে দেবো এর পরবর্তীকে মর্মান্তিক ঘটনা কেউ ঘটাতে পারে না। সেই ছেলেটা বারবার বলছে, অনুরোধ করছে যে আমি নিরপরাধ, তোমরা আমাকে বিনা অপরাধে মারছো। তার যদি তাও অপরাধ থাকতো তোমরা থানায় তুলে দেবে, আইন আদালত কি জন্য আছে? তার মানে কি প্রমাণ হচ্ছে আইন আদালত কিছু নেই? আর এখনো পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট কেন করা হচ্ছে? তার ফ্যামিলি কেউ নেই? তারা যেন একজন কেউ মাটিতে না থাকতে পারে। আর এই আশেপাশে যারা আছে এদের প্রত্যেককে ডেকে আইনের আয়তা আনা হোক, কারণ সবাই জানে। এটা হয়েছে রাত 1টা থেকে 1:30টার ভিতরে যখন কল আসে, আমার ভাবিকে কল করে বলা হয় ক্যানিং থানা থেকে, আমি অফিসার বলছি, এবং আপনার স্বামী চুরি করেছে, চুরির দাবিতে অ্যারেস্ট করেছি, আপনারা এসে নিয়ে যান। কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার কারণে আসতে পারিনি, বললো আমরা সকালবেলা আসছি। আমার ভাবি কি করলো, আমার আব্বার নাম্বার দিল, আব্বার সাথে কথা বলালো, তো বললো যে ঠিক আছে আমরা সকালবেলা আসছি, এখন আপনারা যেটা ভালো লাগে সেটা করুন। তো ওনারা কি করো, ওটা আসলে অফিসার বলে কথা বলে, আসলে উনি একটা নর্মালি একটা মানুষ ছিল যে কথাটা বলেছে। কথা বলার পরে তারপর নাম্বারটা সবকিছুই আছে, নাম্বার আছে, রেকর্ডিং আছে, ভিডিও আছে, সবকিছুটাই আছে। তারপরে রাত 2টো থেকে 4টের ভিতরে অনেক মারধর করে পুরো শরীরে এমন ভাবে মানে বেআকার ভাবে মেরেছে, না দেখলে আপনারা বুঝতে পারবেন না, আপনাদের চোখ থেকে জল আসবে, এমন ভাবে বেআকার ভাবে মেরেছে আমার দাদাকে। আপনারা জানতে পেরেছেন কোথাকার লোক? আমরা জানি না, কিছু জানি না। তালদিতে থাকে তারা, 2 জন এখন অ্যারেস্ট হয়েছে। আমরা এইটাই চাই যে আমার দাদা যেরকম জীবনটা শেষ করেছে যেমন ভাবে অত্যাচার করে মেরে, আমরা চাই জানের বদলে জাল নিতে চাইছি। আমরা দড়ি থেকে পায়েতে বেঁধে তাকে মানে একটা কুকুরকে ওরকম ভাবে মারা যায় না, যেমন ভাবে মেরেছে টেনে টেনে। আপনারা থানাতে এসেছেন তো? আপনার দাদার নাম কি? আমার দাদার নাম এসকে জামিল উদ্দিন। কি করে? ড্রাইভিং করে। এর আগে কোনো শত্রুতা ছিল কারোর সাথে? কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার দাদা একটা ভালো মানুষ, ড্রাইভিং করে, এক জায়গা থেকে কাজ করতে পারে না, বিভিন্ন জায়গায় ড্রাইভ করে করে যায়, বাইরেতেই থাকে বেশিরভাগ। আমরা এটাই চাইবো যে সব সময় আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে সহযোগিতা করুন। যে শত্রু তাদেরকে আমরা। আপনার নাম কি? আমার নাম আবদা সর্দার। আপনারা কয় ভাই বোন? আমরা 4 ভাই বোন। ওটা আমার বড় দাদা ছিল, আমার একটাই দাদা ছিল। কি শত্রুতা, কেন মেরেছে, কি কারণে মেরেছে, এটা আমরা জানতে চাই। আপনারা যে ডেপুটেশন দিতে এসছেন, গত রাতে একটা খুন হয়েছে আমরা জানতে পারছি, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি যেটা জানতে পারলাম আজকে, যে আমরা একজন যেহেতু মানবাধিকার সংগঠন চালাই, আমাদের কাজ হলো সমস্ত হিংসার অবসান ঘটিয়ে মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানুষের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য। তো আমি হোসেন গাজী যখন আজকের বারুইপুর কোর্টের মধ্যে ছিলাম একটা বিশেষ কেস নিয়ে, এরকম ধরনের আর একটা কেস জানতে পারলাম কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি দুষ্কৃতীরা, তারা বলা যেতে পারে আরএসএস সঙ্গে যুক্ত, এরকম ধরনের একটা বড় কয়েকজন, তারা তালদিতে আমার ঘুটিয়ারি শরীফের এলাকার ছেলে রবীন্দ্রনগরের নাম হলো শেখ শাহিন জামিল উদ্দিন, অল্প বয়সী ছেলে, তার একটা ছোট্ট শিশু আছে, তার স্ত্রী আছে এখানে। সেই ছেলেটা ম্যাড্রো চালায়, ভালো ছেলে। কালকের রাত্রে 12টার পর এদের বাড়িতে কখনো ফোন করে বলে যে আপনার স্বামীকে আমরা ধরেছি, আসুন। কেন ধরেছি, কি ব্যাপার, বিস্তারিত বলছে না। আবারও বলছে, কখনো বলছে টাকা পাই ইত্যাদি, নানান রকম বিভিন্ন রকম মিথ্যা কথা বলে ভোরবেলা ফোন করে বলছে থানায় থেকে বলছি বডি পাওয়া গেছে। তারপরে কিছু ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যার মধ্যে আমরা দেখছি যে কিছু ছেলেরা তাকে মারতে মারতে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সে চিৎকার চেঁচামেচি করছে। গভীর রাতের ঘটনা, যেহেতু বাঁচানোর মতো কেউ নেই। আমরা ক্যানিং থানায় এসেছি, আইসির সঙ্গে দেখা করেছি আমি, আমাদের জেলা সেক্রেটারি বিলকিস বিবিও দেখা করেছে। আইসি সাহেবের কাছে আমরা লিখিত একটা দিয়েছি, তবে এই লেখাটা যথেষ্ট নয়। আরও একটি লেখাটা তার স্ত্রী
যেহেতু ছোট বাচ্চা আছে, ওই লেখার মধ্যে কিছু অসঙ্গতি আছে, ওর স্ত্রী আবার লিখিত দেবে। বিষয়টা হলো মূল দুষ্কৃতী যারা, তাদের নামটামগুলো বাদ আছে। এখন পর্যন্ত আইসি বলেছেন যে দুজনকে আমরা অ্যারেস্ট করেছি, আরো দুজনার সন্ধান পেয়েছি। তাদের নামগুলো আমরা জানতে চেয়েছিলাম, নামগুলো এখনো আমাদেরকে জানেনি। তবে আমরা কিছু নাম জেনে গেছি কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, এর পেছনে আরো কারা আছে, তো সেইগুলো আপনাদের কাছে দেব। আগে আমরা দেখি, প্রশাসনের উপরে ভরসা রেখেছি। আমাদের বিশ্বাস আইসি সাহেব এখন পর্যন্ত যা প্রতিশ্রুতি দিয়েছেন তাতে ওদের অ্যারেস্ট করে আমরা যে দাবি করছি অবিলম্বে এই আসামিগুলোকে গ্রেপ্তার করে কঠোরতম সাজার ব্যবস্থা করতে হবে। এবং ক্রমশ ক্যানিং সাব ডিভিশনের মধ্যে বিভিন্ন এলাকায় এই সংখ্যার সন্ত্রাসীরা বাড়ছে কেন, সেই ভূমিকা ক্যানিং যেমন আইসি সাহেবকে নিতে হবে, ক্যানিং এসডিপি সাহেবকে নিতে হবে, বারুইপুর জেলা পুলিশকে নিতে হবে। কেন বারুইপুর সাব ডিভিশনের মধ্যে, ক্যানিং সাব ডিভিশনের মধ্যে এই ঘটনা প্রতিনিয়ত বাড়ছে? আমরা এটাকে ধিক্কার জানাই, নিন্দার জানাই। এখানে শেষ নয়, যে দুষ্কৃতীরা এটা মেরেছে, ফলে প্রশাসনের একটা বড় জায়গায় যে ত্রুটির জায়গা আছে সেটা বলারই আমি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনার প্রতিনিধি টিম ঘুটিয়ারি শরীফ রবীন্দ্রনগর গ্রামে এই অসহায় বিধবা বোন যাকে আজ চুরি শাখা সিঁদুর মুছলেন তার বাড়িতে আসুক। তার ছোট্ট শিশুর জন্য 10 লক্ষ টাকা মিনিমাম তার দিতে হবে। এবং এই বোনটা যে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তার লাইফ যে শেষ হয়েছে, তার জন্য মাননীয় পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি করছি এনাকে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। যদি এই দাবির মধ্যে শর্ত আমাদের মেনে নেয়, আসামিদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি, এই অসহায় বোন বিধবা হয়েছে তার চাকরি এবং তার শিশুটার ভবিষ্যতের জন্য, যেহেতু সে বাবা হারা এতিম অনাথ হয়ে গেছে, তার জন্য 10 লক্ষ টাকা সেটা পূরণ করে, তাহলে অল দ্য বেটার আমরা মেনে নেব। যদি তা না হয় এই আন্দোলন এখানে থেমে থাকবে না। তাহলে আগামী দিনে ক্যানিং যেমন আমরা রাজপথে প্রতিবাদ মিছিল সংগঠিত করব, ঘুটিয়ারি শরীফ করব এবং এটা নিয়ে প্রয়োজন হলে আমাদের যেখানে যেখানে প্রশাসনিক ডিপার্টমেন্ট যাওয়া সেখানে যাব। পরবর্তী স্টেপ আমাদের যে লিগাল সেল আছে কলকাতা হাইকোর্টের, এবং আমরা যে বিভিন্ন সংগঠন মিলে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম তৈরি করেছি, আমাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপটা আমরা জানাবো। তবে এখন আমরা যেটা জানাচ্ছি পরিষ্কার কথা, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি টিম এনার বাড়িতে গিয়ে বলুক যে ক্যানিং সাব ডিভিশনের প্রকৃত এই অসহায় ছেলেটাকে পিটিয়ে মারলো, অল্প বয়সে বোনটাকে বিধবা করলো, তার জন্য আমরা যে দাবি করছি সেই দাবি তারা কতটা পূরণ করতে পারছে। এবং প্রশাসন এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করে তাদের নাম প্রকাশ করে তাদের কি কি ধারা দিয়েছে এফআইআর, এই কাগজগুলো সঠিকভাবে প্রকাশ করানো দরকার। আমরা চাই এই দুষ্কৃতীদের বিষ দাঁত ভেঙে প্রশাসন নিরপেক্ষভাবে বিচারের জায়গাটা আসুক, সেই দাবি আমরা রাখছি। ওরা কতজন ছিল সেটা ভিডিও ফুটেজে অনেকে দেখেছে, এইগুলোর জবাব এখন না, এর সময় আছে বলবো। পুলিশ বলেছে এখন 2জনকে গ্রেপ্তার করেছি, আরো 2জনের নাম পাওয়া গেছে। ভিডিও ফুটেজ কি আছে না আছে সেটা আমরা সময় মতো বলবো। আপনি কি চাইছেন? চাইছি না, যারা ওর সাথে এরকম করেছে তাদের শাস্তি চাই, কঠোর থেকে কঠোর শাস্তি। কারণ আমার একটা ছোট বাচ্চা আছে, ও কোনোদিন চুরি করে না, ওনার নিত্য অপবাদ এগুলো হয়েছে। আমি ওর শাস্তি চাই, যারা করেছে চাই না। আমার ছেলেকে যে মেরেছে সবাইকে শাস্তি দেবে, কেউ যেন ছাড় না যায়। কেন আমি একটা মা আছি, তাদেরও মা আছে, একটা মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে বিনা মা। আমি এসে বুঝে কিছু জানি না স্যার, আপনারা কি নাম? আমার ছেলের নাম শেখ জামিল। আপনার নাম? আমার নাম ইয়াসমিন বেগম। তারপর সব থেকে বড় কথা, এখানে সেবিক থাকে বাজার পাওয়ার জন্য, কারা ডিউটি ছিল সেটা ডিউটি বারংবার আমরা অভিযোগও দিয়েছি থানাতে। আমাদের রামবাবু সাহেব জানেন, এসএ সাহেবও জানেন, বাজারে যে ডিউটি ছিল সে সেবিকগুলো কোথায়? সারা দূরে একটা ঘটনা ঘটছে, সেবিকগুলো দেখেনি, সেবিকের খবর জানি। সেবিক তো চারিদিকেই বাজারে থাকে, বাজার এটা তো একটা বাজারের ভিতরে, এটা বাজারের ইউনিয়নের ভিতরে তো থাকে, এটা তো সব দোকান বাজার। পুলিশ আজকে চুপ কেন? আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, 24 ঘন্টা পুলিশের সময় দিচ্ছি। 24 ঘন্টার ভিতরে যদি না উপযুক্ত ব্যক্তিগুলো যদি সাজা না পায় এবং যে সেবিকগুলো এখানে ছিল তাদের যদি আইনের আওতায় যদি না আনা হয়, তার পরবর্তীকালে কি পদক্ষেপ আমরা নিচ্ছি আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেবো। প্রয়োজনে কি পদক্ষেপ আমরা নেবো জানিয়ে দেবো পরিষ্কারভাবে। কিন্তু আমরা 24 ঘন্টা সময় দিচ্ছি পুলিশকে, পরিষ্কারভাবে, একদম পরিষ্কার ওপেন বলছি। 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে অ্যারেস্ট করতে হবে এবং সে কি ধারা দিচ্ছে সে ধারাটাও আমরা নজর রাখছি। একজনকে পিটিয়ে মারা হচ্ছে, সেই ধারাটা আমরা নজর রাখছি, কোন ধারাতে তার মামলা রুজু করা হচ্ছে।
আজকে অ্যারেস্ট হবে, কালকের দুদিন পরে কোর্টের পিছন দিক দিয়ে বেরিয়ে যাবে, কি হচ্ছে সেটা আমরা নজর রাখছি। সেই জন্য 24 ঘন্টা সময় দিচ্ছি। 24 ঘন্টার ভিতর আমরা জানিয়ে দেবো এর পরবর্তীতে ঘটনাটি ঘটেছে সম্ভবত আমরা দেখি ঘটনাটা যেখানে ঘটে সেখানে ঘিরে দাঁড়ানো। একদম সেটা দেখুন, আপনারা গিরতে হয়। আজকে পুলিশকে প্রশ্ন করছি, পুলিশ চুপ, পুলিশ বলছে এটা ওপেন রাস্তা, তাহলে কি আছে? না না, স্পট রাস্তা ঠিক আছে, কারণ অসুবিধা করে গিরতে হবে না, একটা দড়ি দিয়ে তো মেনশন করা যায়, এটা তো করা যেতেই পারে। একটা এমএলএ গেলে তার ভিতরে 14টা গাড়ি মানে, আর একটা অসহায় ময়দান সান্ত্বনা হলো, তার জন্য কোনো ব্যবস্থা নেই। ভাঙড়ে কি ওটা মেন রাস্তা এটা কি হচ্ছে? আমরা কোন দেশে বাস করছি? মারা হচ্ছে সেখানে মেন রাস্তা কত মারা হয়েছে, এতক্ষণ শুনছিলাম, ভিডিওটা দেখলাম, প্রচুর সময় লেগেছে মারতে তাকে, টেনে ধরে নিয়ে আসছে। এখানে মানুষ নামে কি পশু বাস করে? সেটা একটা গেছে। আর একটা বিষয় খুব পরিষ্কার বলি, এটা বাজার, এখানে প্রচুর ব্যবসায়ী আছে। এই ব্যবসায়ী বাজারের স্বার্থের জন্য রুলস নিয়ম অনুযায়ী এখানে সারা রাত পুলিশ পাহারা থাকবে, এটা নিয়ম। কিন্তু তারপরে এই জনবহুল এলাকা, যেখানে স্পর্শকাতর এলাকা, এখানে জাতির নামে বা গরিব আমির দেখে এরকম ধরনের টর্চারিংটা এমনি তালটির নাম প্রায় শোনা যায়। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই সরল ভালো মানুষ নয়। ভালো মানুষ হলে মানবতার খাতিরে দেখবো না সে কোন জাত, কোন ধর্ম, সে কোন দল, এটা কোনো সাবজেক্ট নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর কর্তব্য। তো যারা করেছে, স্টেশনের উপরেও একাধিকবার মদ খেয়ে মাতলামি করে, সবাই চেনে, এবং এদের নামে অনেক রকম অভিযোগ আছে। ওই পোস্টারের কাছে মারলো, ওখান থেকে টানতে টানতে এখানে আনলো, অবাক ব্যাপার। তারপর সকাল থেকে ঘটনার পর এখনো পর্যন্ত আমরা আরো ডিস্ট্রিক্টে এটাই জানতে চাইছি, আইসি সাহেব বলেছেন দুজনের ধরেছে আর দুজনের নাম পাওয়া যাচ্ছে। অলরেডি আপনারা এখানে 6টা নাম আমার কাছে এসে গেছে। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে, এবং আমাদের 30টা সংগঠন নিয়ে আমাদের ফর্ম তৈরি হয়েছে, সেই ফর্মের পক্ষ থেকে বলছি যদি পুলিশের সঠিক ব্যবস্থা নিয়ে কঠোর ব্যবস্থা নেয় ভালো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক তার প্রতিনিধি এসে সঠিক আইনে ব্যবস্থা, এবং এই এলাকায় যাতে সমস্ত হিন্দু মুসলমান শান্তিভাবে থাকতে পারে তার প্রশাসনিক ব্যবস্থা নেয় তো ভালো। নাহলে মনে রাখবেন, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু পুলিশের খাওয়া হয়। আবারও বলছি, জনগণের ট্যাক্সের টাকায় এমএলএর মাইনে দেওয়া হয়, জনগণের ট্যাক্সের পয়সায় প্রধানেরও চলে, জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশও চলে, জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি আমলাদের চলে। আর সেই জনগণ কুকুরের মতো রাস্তায় মরবে, টানতে টানতে নিয়ে যাবে, পুলিশ নাকে তেললে ঘুমাবে, জনপ্রতিনিধি নাকে তেললে ঘুমাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আমরা ছেড়ে দেওয়া বান্ধা নয়। যদি এর বিরুদ্ধে পুলিশ সঠিক ব্যবস্থা নেয় তো বলো, যে 6 জন দুষ্কৃতীরাই কটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টানতে টানতে কেন আনলো, সেই জায়গায় কেন ঘিরলো না? পুলিশ তার জবাব দিতে পারবে কেন? এই জায়গাটা স্কোর করা হলে এর কি, ইনকোয়ারি করলে কি পাবে, মেডিকেল করলে কি পাবে? ওই জায়গাটা, এই জায়গায় যেখানে টানতে টানতে এনেছে, এই জায়গাটা নিয়ম ছিল ঘেরা। পুলিশ অনেক কিছু লুকাচ্ছে, এটা আমরা বুঝাচ্ছি, অনেক কিছু লুকাচ্ছে। লুকানোর জায়গাটা আমি বললাম কোন জাতের ব্যাপার না, কোন দলের ব্যাপার না। মানুষ রূপে যে জানোয়ার গুলো এই জিনিসগুলো করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি কি ধারা দেয় আমরা ধারার উপরে লক্ষ্য রাখছি, দেখি কপিটা পাই, কজনকে ধরেছে পুলিশ কি প্রকাশ করে সেটা দেখি, তারপরে কি করতে হবে। পুরো ক্যানিং সাব ডিভিশনের অচল আন্দোলন চলবে, সারা কলকাতা চলবে, এই জিনিস বাংলা জুড়ে চলছে। একটা শ্রেণীর দুষ্কৃতীরা তারা এসে নিয়ে যেতে পারেনি ডেকে, তারাও অপরাধী। আমার মনে হয় এখানে সবাই অপরাধী, এটা ইচ্ছাকৃতভাবে ঘটনা হয়েছে। কে হিন্দু কে মুসলিম এটা নয়, অনেক মুসলিম গাদ্দার নামাজ পড়তে যাচ্ছিল, তাদের উচিত ছিল না এসে রুখে দাঁড়ানো, কেউ দাঁড়ায়নি। আমি নামাজ পড়ার দরকার নেই, যারা টুপির মাথায় নামাজ পড়তে যাচ্ছিল না, মানুষ নামাজ পড়তে গেলে কি বলে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, নাহলে বাউ থাকলে ভিডিও ফুটেজে দেখা গেল সেই জানোয়ারগুলোই তারা অপরাধ করছে। শুনুন, হিন্দু মুসলিম বলার তার রিজন একটাই, একটা যে ভাই দেখিয়েছে সে একজন হিন্দু ভাই, সে চাইলে ভিডিও ফুটেজটা লোপাট করতে পারতো তার জাতের ভাই বলে, কিন্তু সে করেনি। এখানে কোনো হিন্দু মুসলিম নাই, যারা ঘটনাটা ঘটিয়েছে তারা মানুষ নয়, মানুষ নয় তো দূরের কথা, তারা পশু বলার ঊর্ধ্বে। তার কারণে এত বড় দুঃখজনক ঘটনা কেউ, এত মর্মান্তিক, যারা দুঃখ বললে ভুল হবে, এত বড় মর্মান্তিক ঘটনা কেউ ঘটাতে পারে না। সেই ছেলেটা বারবার বলছে, অনুরোধ করছে যে আমি নিরপরাধ, তোমরা আমাকে বিনা অপরাধে মারছো। তার যদি তাও অপরাধ থাকতো তোমরা থানায় তুলে দেবে, আইন আদালত কি জন্য আছে? তার মানে কি প্রমাণ হচ্ছে না আইন আদালত কিছু নেই? আর এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট কেন করা হয়েছে? তার ফ্যামিলি কেউ নেই, তারা যেন একজন কেউ মাটিতে না থাকতে পারে। আর এই আশেপাশে যারা আছে এদের প্রত্যেককে ডেকে আইনের আয়তায় আনা হোক, কারণ সবাই জানে এখান থেকে এইটুকু একটা যদি ঢিল পরে আওয়াজ পায় আর একটা মানুষকে মারছে, সে চিৎকার করছে, কেউ শুনতে পায়নি, তাদের তুলে দিয়ে ঘুমাচ্ছিল, কেউ দেখতে পায়নি। ইয়ার কি হচ্ছে এখানে? আমাদের দেশের আইন ব্যবস্থা এমন এক জায়গায় চলে গেছে, মানুষের আইনের উপরে ভরসা উঠে গেছে।
এত বড় সাহস কে দিয়েছে? ইচ্ছা মতো মানুষ মারাটা যেন এখন মুড়মুড়কির মতো হয়ে গেছে। যদি আইন এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, আমার মনে হয় এরকম ঘটনা আর ঘটবে না। তার প্রত্যেকটা ফ্যামিলির কেউ যেন না ছাড়া পায়, যারা ঘটিয়েছে। তারা না ধরা পড়লে তার বাড়ির লোক ধরা পড়ুক, কান টানলে মাথা ঠিক আসবে। চলো।